সকলকে এমটি ব্লগে স্বাগত। আমাদের এই ব্লগের টপিকটাই হচ্ছে সম্পর্কজনিত। দিন দিন সম্পর্কগুলোর ঘুণ ধরে যাচ্ছে, সেই জন্য চিন্তা করলাম সমাজে কিছু সত্যি তুলে ধরি। তার ফলে হয়তো অনেক সংসার শুধরে যাবে, ভাঙা থেকে বেঁচে যাবে। হয়তো কোনো বিবেকবান মানুষ যে হয়তো ভুল করছে থেমে যাবে। কোনো মহিলা, সবসময় পুরুষের দোষ দেব না, সেও হয়তো ভেসে গেছিল ভুল করে, থেমে যাবে। তো সেটাই আশা নিয়ে এই ব্লগে আসা। জানেন তো, শুধু বন্ধুত্বে কিন্তু ঘর ভাঙে না। যখন একজন খুব সুন্দর লিখেছেন আমার একটা কমেন্টে যে ভালো লাগতে পারে কাউকেই, ভালো লাগা তো আছে, ওটা তো থামানো যাবে না। ভালো লাগে, ভালোবাসাও হয়ে যায়। ভালোবাসা মানে তাকে পেতে ইচ্ছে করে, কাছে, পাশে, সাথে, কি সময় কাটাবো একসাথে। অনেক সময় এমন হয় যে যাকে ভালো লাগে তার সাথে কোনো কথা না বলেই পাশাপাশি বসেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এবং খুব খুশিতে। দেখেছেন, প্রতিদিনই আমার টিপ পড়ে ঘামেতে, কেননা আমি ফ্যান বন্ধ করে আপনাদের সাথে কথা বলি, যেহেতু ফ্যানে আওয়াজটা কাটবে। এই টিপ পড়লেই তাল কেটে যায়। যাই হোক, সত্যিটা তো সত্যিই থাকে। তো এই ভালো লাগা থেকে আর কি একটা মোহ তৈরি হয়, তাকে পেতে ইচ্ছে করে, তার পাশে বসাটাও ভালো লাগে, তার শরীরের গন্ধটা, যে শার্টটা বা যে শাড়িটা সে পরে আসছে তার সুবাস বাইরে আর কি, তার গন্ধটাও একটা নেশা লাগিয়ে দেয়। এটা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিয়ের 2-3 বছর পরে পরকীয়া, এটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি। নারীদের ক্ষেত্রে তো হয়ই না, অথচ এখন হচ্ছে। অস্বীকার করে লাভটা কি? সবাই কমেন্টসে বলবে ম্যাডাম আপনি তো শুধুই মেয়েদের পক্ষ নিচ্ছেন। এখন হচ্ছে, অনস্বীকার্য। কিন্তু হতো না, আগেও ছিল। এমন তো নয় যে পরকীয়া আজকে কোনো নতুন বিষয়, আগেও ছিল। কিন্তু একটা 30-35 বছরের পর, একটা মধ্য বয়সে গিয়ে যখন বিয়ে অনেকগুলো বছর পার হয়ে যায়, বাচ্চাগুলো মোটামুটি একটা জায়গায় দাঁড়ায়, যেখানে বাচ্চাগুলোর সবসময় আর কি যেটা দরকার মাকে, সেই দরকারটা একটু কমে যায়, তখন এগুলো আসতো। তো আগেও ছিল, এখনও আছে। আর দুই পক্ষেই, ছেলেদেরও বলুন মেয়েদেরও বলুন, যখন ওই ভালো লাগাটার একটা অ্যাট্রাকশন তৈরি হয়, প্রথমে তো মোহ অ্যাট্রাকশন, ভালোবাসা টাসা হয় না, সোজা কথা। ওগুলো যদি ভালোবাসা বলা হয় বা ভালোবাসার যদি ওটাকে তকমা দেওয়া হয়, তাহলে কিন্তু ভুল। ভালোবাসা কিন্তু অন্য জিনিস। সে রক্ষা করে, সে কিন্তু ভীষণ সতর্ক, যাতে অপরের ক্ষতি না হয়, কারোরই ক্ষতি না হয়। ভালোবাসা কিন্তু তাই। আমি কিন্তু বিবাহিত মহিলাদের কথা বলছি, বিবাহিত পুরুষদের কথা বলছি। বিয়ের আগের ভালোবাসা সম্পূর্ণ আলাদা। তো তখন একটা ইচ্ছে তৈরি হয় একে অপরকে স্পর্শ করার। তো এই যে ইচ্ছে তৈরি হলো, সেইখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটা কিন্তু তার একটাই নাম, অবৈধ সম্পর্ক, বৈধ নয়। তো অবৈধ সম্পর্ক একটা তৈরি হলো, সেটা মনের চাহিদা থেকে হোক, মানসিক চাহিদা থেকে হোক, শারীরিক চাহিদা থেকেই হোক, আলটিমেটলি শরীরে গিয়ে ওটা ঠেকে। দুই পক্ষেই দুজনকে পেতে ইচ্ছে করে। তো এই ইচ্ছেগুলো যখন প্রথমে তো শুরু হয় না সেইভাবে, প্রথমে একটু একটু করে তো শুরু হয়। তারপর যখন সেটা লাগাম ভাঙা হয়ে যায়, এবং এতটাই লাগাম ভাঙে কি নিজের স্ত্রীকে আর নিজের পরিবারকে উপেক্ষা করতে থাকে। আপনার স্ত্রী বা নিজের স্বামীকে, নিজের বাড়িকে, দুই পক্ষেরই কথা বলছি। অ্যাকচুয়ালি মহিলাদের ক্ষেত্রে কিন্তু ওই একটা দুটো তিনটে এক্সাম্পল আপনি পাবেন। বেশিরভাগ মহিলারা কিন্তু বউদের মানে বরদেরকে সন্দেহই করে সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেইখান থেকেই ফুরসত পায় না, তো তার আবার অন্য মানে মানে অতটা ইনভলভ হবে আর কি।
সেখান থেকেই ফুরসত পায় না। এটাই কিন্তু ফ্যাক্ট। আমি জেনারেলের কথা বলছি সোসাইটিতে। আপনার স্ত্রীও করেন, যিনি আপনি কমেন্ট করবেন আমাকে, আপনাকেই সন্দেহ করে সে কি পরকীয়া করবে আর কি আর করবে, তার কি চাহিদা থাকতে পারে। এনিওয়েজ, ওটা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু, একদিন ওটা নিয়েও কথা বলবো। যে মহিলারা সন্দেহ করে এবং সন্দেহটা সবসময় কিন্তু ভুল নয়, এই স্ট্যান্ডটাতে কিন্তু আমি থাকবো একজন মহিলা হয়ে মহিলাদের সাথে। যাই হোক, পুরুষেরা যদি সৎ হবেন তো স্বীকার করবেন, নইলে স্বীকার করবেন না। সেটাই, না স্বীকার করলে যে ওটা মিথ্যে হয়ে যাবে এমনটা কিন্তু নয়। যাই হোক, তো তারপর লাগাম ভাঙা সেই সম্পর্ক চলতে থাকে এতটাই যে দ্য মোমেন্ট সে নিজের স্ত্রীকে আর নিজের দায়িত্বগুলোকে, নিজের বাচ্চাগুলোকে, নিজের ফ্যামিলিকে টাইম দেয় না বা বোঝা মনে করে, ইগনোর করে, সেই সময়েই কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি আসে। দুই দিকে ব্যালেন্স করা সম্ভব নয়, কেননা ওটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট থেকে অ্যাটাচমেন্ট, যেটা পরকীয়া এন্টারটেনমেন্ট থেকে অ্যাটাচমেন্ট। আর যেটা স্ত্রী আর বাচ্চা, এটা কিন্তু আপনার অস্তিত্ব। যতই ঝগড়া হোক, যতই ভালো না লাগুক, যতই রাগারাগি হোক, যতই যাই হোক না কেন, বোরিং হোক, একঘেয়েমি থাকুক, তবুও কিন্তু এটাই আপনার অস্তিত্ব। আপনি কি চাইবেন যে আপনার মা বাবার মধ্যে কেউ একজন তাই করতো? তাই করা তার উচিত ছিল না তো। পরকীয়া করা আর কি, মা বাবার ক্ষেত্র বলে ওই ওয়ার্ডটা আমি ইউজ করলাম না। যাই হোক, তো সেই রকমই এটাই কিন্তু আপনার অস্তিত্ব। একটা মানুষের তো নিজস্ব একটা মান সম্মান এক্সিস্টেন্স রয়েছে, তা তো হুঁশি নেই সেই মানুষের। এনিওয়েজ, ওটা কিন্তু এন্ডটা প্রথমে তো ফান, ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ ফান, ফ্লার্ট সেখান থেকে শুরু হয়। আর একটা মেয়ে ওই যে কতগুলো কথার ফাঁদে পড়ে, আর কখনো কখনো স্বামী হয়তো একটুখানি মানে সময় টময় দিল না বা কেয়ার করলো না, যেটা ভালোবাসে সেটা হয়তো কিনে হাতে ধরে দিল না, মানে এইসব ছোটোখাটো একটা মানে অবজ্ঞা থেকেই কিন্তু তৈরি হয় আর কি। তো বা বাইরে গিয়ে আরও কাউকে ভালো লাগলেও লাগতেই পারে, সেটা হলো। আর তারপরে তাকে খুব যে শারীরিক চাহিদা সেটা বলবো না, মানসিক চাহিদাটা খুব বেশি থাকার ফলে মানে শারীরিক ব্যাপারটা আসে মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে শারীরিকটা আসার পর হতেও তারপরে মানসিকটা হয়। তারপর এনিওয়েজ, তো এইভাবে যখন চলতে থাকে তখন কিন্তু প্রবলেম অ্যারাইজ হয়। আর প্রবলেম অ্যারাইজ হলেই কিন্তু বাড়িতে একটা ঝঞ্ঝট ঝামেলা, স্ত্রী বা পুরুষ সেই হোক, তার রাগ হয়, অশান্তি হয়। আর যেমন টর্নেডো হয় না, টর্নেডো ঠিক সেরকম ঘরের মধ্যে একটা বিধ্বংসীকারী আবহাওয়া তৈরি হয়, ওয়েদার, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। আর আপনি কোনোদিন দেখেছেন টর্নেডোতে ধুলো বালি যা কিছু জিনিসপত্র, কাগজপত্র, ইয়েগুলো মানে বাড়ি ঘর বা ছোট ছোট যেগুলো জিনিসগুলো থাকে, মানে পিলার টিলার, রাস্তায় যা কিছু গাড়ি ফাড়ি ঘুরতে থাকে, সমস্ত ঘুরে ঘুরে দম করে পড়ে যায়। আপনার বাচ্চাগুলো কিন্তু তাই। আপনারা আপনার স্ত্রীর মধ্যে বা আপনারা আপনার হাজবেন্ডের মধ্যে যে টর্নেডোটা তৈরি হয়, আপনার বাচ্চাগুলো ওগুলো কিন্তু সেই টর্নেডোর শিকার হয় আর ছিটকে গিয়ে পড়ে। বারবার মনে রাখবেন, হয় আপনাকে বুঝতে পারে না, কোনো মানুষই বুঝতে পারে না এটার পরিণামটা, কিন্তু বলবো যে বাচ্চাদের জন্য নিজেকে ত্যাগ করতেই হবে, কেননা বাচ্চাগুলো আপনার। তার মনে কষ্ট দিয়ে আপনার কোনো সুখ হতে পারে না, আই ডোন্ট বিলিভ। এবং সেটা পুরুষের বাবার ক্ষেত্রেও প্রযোজ্য, মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। একবার ভেবে দেখুন তো, নিজের মা বাবা করলে কি হতো। আগের মাদের মধ্যে বাবা বা আমার ঠাকুমার মধ্যে সহনশীলতা অনেক বেশি ছিল। এখন যত জেনারেশন যাচ্ছে ততই সহনশীলতা কমছে। এখনকার মেয়েরা কিন্তু পুরুষদের এই পরকীয়া বা পুরুষেরাও কিন্তু মেয়েদের এই পরকীয়া এটাকে কিন্তু মেনে নেবে না, মানা উচিত নয়, মানবেও না। সে কিন্তু রিভোল্ট করবে, তো তার কিন্তু শিকার হবে বাচ্চারা। তো প্লিজ, ফর দ্য সেক অফ ইউর চিলড্রেন, স্টপ সামওয়্যার, কোথাও থামুন, একটু জিরোন, চিন্তা করুন, বাড়িকে নিয়ে থাকুন, একটু স্ত্রীকে সময় দিন, বাচ্চাগুলোকে সময় দিন, তাদেরকে নিয়ে আউটিংয়ে যান, এটাই বলবো। তো আলটিমেটলি কিন্তু তার সাথে সময় কাটানো, পরকীয়া যার সাথে করছেন তার সাথে সময় কাটানো এবং ইভেনচুয়ালি তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন, এটাই কিন্তু একটা, এটাকে বিপদগামী বলে। আর বিপদগামী যে কোনো জিনিস, তার রেজাল্ট বা তার পরিণতি সব সময় ওটা কনস্ট্রাকটিভ হয় না, একেবারে না, উল্টো হয়। তো সেই জন্য একটাই বলবো, খুব সজাগ চিত্তে, খুব বিবেকবান হয়ে, খুব সাবধানে জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন সুস্থভাবে। জবটা জবের জায়গায় থাকুক, অফিসটা অফিসের জায়গায় থাকুক,
বাড়িটাকে অতটাই গুরুত্ব দিতে হবে। তাহলে আমার সাথে যদি কথা বলতে ভালো লাগে তাহলে এমটি ব্লগ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে কি আমি ভিডিও আপলোড করেছি, নতুন ভিডিও আপলোড করেছি, আপনি আমার ভিডিও দেখতে পাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরেকটা কথা বলে রাখি যে এই ইউটিউব কিছু ফিচার্স অ্যাক্টিভেট করেছে আমার চ্যানেলে। সেই ফিচার্সের মধ্যে একটা হলো মেম্বারশিপ। মেম্বারশিপেরও কিন্তু আপনি আমার চ্যানেলটা যদি দেখেন তো মোর করে যাবেন ওখানে, তো ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন মেম্বারশিপ আছে। তো আপনি যদি আমার চ্যানেলের মেম্বার হন তাহলে কিছু স্পেসিফিক ভিডিও, স্পেসিফিক কথা এই সম্পর্কগুলোর ওপর, যেটা হয়তো আমি ব্লগে বলবো না, কিছু এমন কথা যেগুলো শুধু মেম্বারসদের সাথেই বলা যায়, তো সেই কথাগুলো ওখানে আপনারা পাবেন, আমাকে শুনতে পাবেন, আমার লাইভ পাবেন। আর আমার কাছ থেকে স্পেশাল একটা ট্রিটমেন্ট পাবেন। ট্রিটমেন্ট ইন দ্য সেন্স কি, হ্যাঁ আমি কথা বলবো, আপনার কথা শুনবো, আপনার যদি কোনো সমস্যা থাকে সেইটাতে আমি আপনাকে গাইডও করব, আপনার সলিউশনও বলবো, প্রয়োজনে আপনাকে সাপোর্ট করব যেখানে আপনার সাপোর্ট ইজ নিডেড লিগালি অর এথিক্যালি। তো মানসিক স্ট্রেংথ এগুলো দরকার হয়। তো সেই মেম্বারশিপ পেলে আমার ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। এইসব ভিডিওগুলোও পাবলিক হওয়ার অনেক আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে মুহূর্তে আমি এটাকে আপলোড করব আপনি আগে দেখবেন, আর তারপরে যারা দর্শক রয়েছে, যারা মেম্বার্স নয়, তারা একদিন 24 ঘন্টা পর দেখতে পাবে। একটা দুটো রয়েছে যে স্পেশাল কিছু টপিকস আপনার জন্য থাকবে, যেটা শুধু আপনিই দেখতে পাবেন যে মেম্বার, বাকিরা কোনোদিন কখনোই দেখতে পাবে না। যদি তারা মেম্বার হয় তবেই তারা দেখতে পাবে। একটা দুটো। আর আপনি আমার সাথে চ্যাট করতে পারবেন। আমি যখন লাইভে আসবো শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য, যদি আপনি শুধু মেম্বার্সদের জন্য, আপনার জন্য মানে যারা মেম্বার্স তাদের জন্য, তো আমার সাথে লাইভ চ্যাট করতে পারবেন। তো এই সব পার্কসগুলো রয়েছে। আর সবচাইতে বড় একটা পার্কস আছে, আপনারা দেখবেন ক্যাটাগরি, সেখানে কিন্তু রিয়েল সেন্সে আপনি অনেক আমার কাছ থেকে সাজেশনস বলুন আর অনেক কথা বলুন, আপনি বলবেন আমি শুনবো, আর আমি বলবো আপনি শুনবেন। তো আপনি ফিচার্সগুলো দেখে নেবেন সেটা। আর ওটা হচ্ছে মেম্বারশিপ নেওয়া। আরেকটা হচ্ছে স্পেশাল থ্যাঙ্কসও আপনি ওটা নিতে পারেন। তাহলে আপনার নামটা মানে খুব সাউট আউটের সাথে আর কি, ক্ল্যাপিংয়ের সাথে এখানে আসবে এবং একটা জায়গা করে নেবে এই ব্লগে। তো এবং প্রয়োজনে আপনার সাথে আমি যোগাযোগও করতে পারবো। তো এইসব সমস্ত ফিচার্সগুলো রয়েছে, এই ফিচার্সগুলো একবার আপনারা দেখবেন, আর দেখে যে যে সুবিধেগুলো পাবেন, এগুলো মেম্বার হলে ওই সুবিধেগুলো পাওয়া যায় আর কি, ওই সুবিধেগুলো আপনি পাবেন, এবং সেগুলো 100% মাচ মোর, অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি আকর্ষক এবং অনেক বেশি প্রয়োজনীয়। আজকের যা দিন পড়েছে, আজকের যে মানুষগুলো নিউক্লিয়ার ফ্যামিলিতে, সবারই একটা একাকিত্ব রয়েছে, সবাই একটা মানসিক চাহিদা বা মানসিক অবসাদে ভোগে, কিংবা একটা উৎসাহ থাকে নতুন কোনো জিনিস তারা জীবনে পেলো, কার সাথে শেয়ার করবে, তো নানা রকমভাবে ইট ইজ অল সাইকোলজিক্যাল ইউনো। তো এই ব্যাপারগুলো আপনি শেয়ার করতে পারবেন আমার সাথে। তো যদি মেম্বারশিপ নেন, এবং মেম্বারশিপের মধ্যেও ক্যাটাগরি রয়েছে, ওগুলো আপনারা দেখে নেবেন, আর স্পেশাল থ্যাঙ্কস বগেরা রয়েছে, এগুলো রয়েছে আর কি, আপনারা দেখে নেবেন। যাই হোক, এমটি ব্লগ আলটিমেটলি বললো এমটি ব্লগ যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব কিন্তু করবেনই, কেননা নোটিফিকেশন তাহলে আপনার কাছে যাবে, লাইক করবেন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছি, যে কমেন্টস করবেন প্লিজ। প্রত্যেকের জীবন একটা করে কাহিনী, এর পরের টপিকে দেখা যাবে, বলবো কোনো দিন, এর পরেরটাই নয়, পরে কোনো দিন বলবো। প্রত্যেকের জীবনে একটা কিছু প্রবলেম আছে, বা একটা কাহিনী রয়েছে, বা একটা কিছু রয়েছে ঘটনা, যে সেইটা শেয়ার করতে চায়। তো কমেন্টসের থ্রু দিয়ে হোক, সেটাই আমার কন্টেন্ট হতেও পারে, তাই না? আপনারাই তো আমার পরিবার, এক্সটেন্ডেড পরিবার। তো এমটি পরিবারকে, এমটি ব্লগ পরিবারকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। বাই বাই, সি ইউ।